আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের ভিডিও দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকের এই ভিডিও হচ্ছে যে দ্য ডেইলি ক্যাম্পাসে যে রিপোর্টটি প্রকাশ করা হয়েছে, এটা হচ্ছে 18ই মে 2025 12টা 8 মিনিটে। তো এখানে যে আপডেটটা দিয়েছে, শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাবে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি। তো দেখি কি বলা হয়েছে এখানে। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এর ফলে আসন্ন ঈদুল আজহার বর্ধিত উৎসব ভাতা পাবেন শিক্ষকরা। গত 14 মে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব শাহরিয়ার জামিল স্বাক্ষরিত চিঠিটি শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের 21 এপ্রিল 2025 তারিখের এই স্মারক নং আধা সরকারি পত্র অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন 2024-25 অর্থ বছরের সংশোধিত পরিচালন বাজেট হতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপিওভুক্ত শিক্ষকগণের ভাতাদি বাবদ সহায়তা প্রদানের নিমিত্তে 229 কোটি অর্থাৎ 229 কোটি টাকা পুনঃ-উপযোজনে নির্দেশক্রমে অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হলো। শর্তে বলা হয়েছে, এই অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারের প্রচলিত সকল আর্থিক বিধিবিধান ও নিয়মাচার যথাযথভাবে অনুসরণ করতে হবে। এই অর্থ সংশ্লিষ্ট করে সমন্বয়পূর্বক চলতি 24-25 অর্থবছরের সংশোধিত বাজেট কর্তৃত্বের অংশ হিসেবে গণ্য হবে। যে কোডসমূহতে পুনঃ-উপযোজন করা হয়েছে সেই কোডসমূহে পরবর্তীতে অতিরিক্ত বরাদ্দ দাবি করা যাবে না এবং প্রশাসনিক বিভাগ কর্তৃক জারিকৃত সরকারি আদেশের 2টি কপি পৃষ্ঠাঙ্কনের জন্য অর্থ বিভাগে প্রেরণ করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এই সিরিয়াসবিলিটি অর্থাৎ মোটের ওপর যে শিক্ষকদের যে উৎসব ভাতা বৃদ্ধির কথা রয়েছে সেটা বাস্তবায়িত হচ্ছে। তো ভালো থাকবেন সবাই। আজকে ভিডিও এখানে শেষ করছি। আমাদের নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।